नमस्कार बंधुरा एचएम ब्लग्से सकलके स्वागत। पोल्ट्री फार्मे लाभेर जन्य एफसीआर सबचेये गुरुत्वपूर्ण। आज आमरा जानबो किभाबे एफसीआर उन्नत करबेन एबं मुनाफा बाड़ाबेन और एफसीआर एर हिसाब समस्त किछु देखाबो এই ভিডিওতে। তাই ভিডিও না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। एफसीआर মানে ফিড কনভার্জন রেটিও হলো এমন একটি ফ্যাক্টর যা মুরগির খাওয়া খাবার কতটা কার্যকরভাবে ওজনে রূপান্তর হয়েছে। সহজ কথায় মুরগি 1 কেজি ওজন বাড়তে কত খাবার খেয়েছে সেটাই এফসিআর। যেমন যদি একটি মুরগি 1 কেজি ওজন বাড়ানোর জন্য 1.5 কেজি খাবার খায় তাহলে এফসিআর হবে 1.5। যত কম এফসিআর তত বেশি লাভ। এফসিআর কম হলে আপনার খাবারের খরচ কমবে এবং লাভ বাড়বে। যদি আপনার ফার্মের এফসিআর বেশি হয় তাহলে খাবারের অপচয় হচ্ছে এবং আপনার মুনাফা কমে যাচ্ছে। তাই এফসিআর উন্নত করা মানে লাভের এক ধাপ এগিয়ে যাওয়া। মুরগির সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। খাবারে প্রোটিন, ভিটামিন ও মিনারেল সঠিক পরিমাণে থাকতে হবে। মুরগির মধ্যে কোনো রোগ আছে কিনা তা দ্রুত শনাক্ত করুন, কারণ রোগ এফসিআর খারাপ করে দেয়। সঠিক সময়ে খাবার দিলে মুরগির হজম ভালো হয় এবং এফসিআর কমে। মুরগির জন্য সঠিক তাপমাত্রা নিশ্চিত করুন। অতিরিক্ত গরম বা ঠান্ডা এফসিআর খারাপ করতে পারে। মুরগির যদি পর্যাপ্ত জল না পায় তবে তাদের খাবার হজমে সমস্যা হয়, যা এফসিআর বাড়ায়। পোল্ট্রি ফার্মে এফসিআর উন্নত করা মানে সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া। আপনিও আপনার ফার্মের এফসিআর কমিয়ে লাভ বাড়ান। আসুন এখন দেখে নিই এফসিআর এর হিসাব। তো আমি মোটামুটি 1000 মুরগির হিসাব আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ফার্মে যত মুরগি আছে আপনারা তত মুরগির হিসাব করতে পারবেন এই প্রসেসে। চলুন, আমার ফার্মে মুরগি আছে 1000 পিস। 1000 পিস মুরগি 2100 করে বডি ওয়েট দিয়েছে। তো 1000 ইন্টু 2100, তাহলে আমার মাংস হয়ে যাচ্ছে 2100 কেজি। 2100 কেজি মাংস হয়ে যাচ্ছে। আর আমার ফিড খেয়েছে 65 বস্তা। 65 ইন্টু 50 কেজির বস্তা। আমার ফিড খাচ্ছে 3250। তাহলে 3250 কেজি ফিড ভাজিত 2100 কেজি বডি ওয়েট। তাহলে ফিড ভাজিত বডি ওয়েট আমার সমান এলো 1.54। তো এই যে 1.54 এটাই হচ্ছে এফসিআর। এইভাবে আপনার ফার্মে যত মুরগি আছে এবং কত ফিড খেয়েছে, ফিড ভাজিত বডি ওয়েট, এইভাবে আপনি যদি হিসাব করেন আপনার ফার্মে যতই মুরগি থাকুক আপনি খুব সহজেই এফসিআর হিসাব করে বাইর করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ফিড ডিভাইড মাংস, এটা মনে রাখবেন। ফিড ভাজিত মাংস, আমার এত ফিড খেয়েছে আর এত আমাকে মাংস দিয়েছে। তাহলে ফিড ভাজিত মাংস যখনই আপনি বের করবেন তখনই আপনার এফসিআর কিন্তু বেরিয়ে যাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।